বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কই হোক, এসবিআই পিও হোক, এসবিআই ক্লার্ক হোক, আরআরবি পিও হোক, আরআরবি ক্লার্ক হোক, ইভেন আমি আরবি অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য সবথেকে ভালো মক টেস্ট কী, অর্থাৎ কোন মক টেস্টটা আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য পারচেস করা উচিত অথবা কেনা উচিত। তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে দুখানা বেস্ট মক টেস্টের ব্যাপারে আলোচনা করব, যে দুখানা মক টেস্ট আমিও কিনেছিলাম যখন তোমাদের মতোই প্রিপারেশন করছিলাম, এবং এই দুখানা মক টেস্ট থেকেই কমপ্লিট প্রিপারেশন করে আমি আইবিপিএস পিও পরীক্ষা এবং আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো বন্ধুরা সবার প্রথম মক টেস্টের নাম হলো প্র্যাকটিস মক। তোমরা যারা যারা সরকারি ব্যাংকের বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, যে চাকরির পরীক্ষার জন্যই প্রিপারেশন নাও না কেন, প্র্যাকটিস মকের সাবস্ক্রিপশন অবশ্যই তোমরা নেবে, অবশ্যই প্র্যাকটিস মক থেকে সলভ করবে। কারণ প্র্যাকটিস মকের লেভেল এত ভালো হয়, সে প্রিলিমসের লেভেলই বলি চাই মেন্সের লেভেলই বলি না কেন, স্পেশালি মেন্সের লেভেল। কারণ যা আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার ফাইনাল সিলেকশন হয় সেটা মেন্স পরীক্ষা দিয়েই হয়, প্রিলিমসের নম্বর তো আর অ্যাড হয় না। এবং প্রিলিমসের যে কোনো মক টেস্টই তুমি দাও না কেন, সেটা অন অ্যান অ্যাভারেজ মোটামুটি সেম লেভেলেরই থাকে। সে তুমি আইবিপিএস পিও প্রিলিমসই দাও, অথবা আইবিপিএস ক্লার্কের প্রিলিমসই দাও, অথবা আরআরবি পিও প্রিলিমস দাও, আরআরবি ক্লার্ক প্রিলিমস দাও, আরবি অ্যাসিস্ট্যান্টের প্রিলিমস দাও, যে কোনো প্রিলিমসের পরীক্ষার লেভেল মোটামুটি সমস্ত মক টেস্টে একই থাকে। কিন্তু যদি মেন্স পরীক্ষার লেভেলের কথা বলি, বিশেষ করে সেই সমস্ত কোশ্চেনগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের মেন্স পরীক্ষায় আসে, কারণ আমরা সেরকম মকই খুঁজি যেগুলো এক্সাম রেলিভেন্ট হয়। এমন মক আমরা নেব না যেগুলো এক্সাম ইরেলিভেন্ট হবে, অর্থাৎ এক্সামের থেকে অনেকটা ডাউন হবে অথবা এক্সামের থেকে অনেকটা হায়ার লেভেল হবে। আমরা এমনই মক টেস্ট নেব অথবা এমনই মক টেস্ট থেকে প্র্যাকটিস করব যেটার লেভেল মোটামুটি এক্সাম রেলিভেন্ট হয় অথবা এক্সাম লেভেলের থেকে ওয়ান স্টেপ ওপরে হয়, যাতে অ্যাকচুয়াল এক্সামে আমরা ভালো পারফর্ম করতে পারি এবং প্রচুর নম্বর আনতে পারি। তো বন্ধুরা সেটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মক টেস্ট হলো প্র্যাকটিস মক। প্র্যাকটিস মকের যদি একবার সাবস্ক্রিপশন নাও, তো প্র্যাকটিস মকের প্রিলিমসের লেভেল তো এমনিই ভালো, কিন্তু তার থেকেও ভালো মেন্সের লেভেল। বিশেষ করে যদি আইবিপিএস পিও মেন্সের কথা বলি, অথবা এসবিআই পিও মেন্সের কথা বলি, অথবা আরআরবি পিও মেন্সের কথা বলি, আরআরবি ক্লার্কের মেন্সের কথা বলি, অথবা আইবিপিএস ক্লার্কের মেন্সের কথা বলি, এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্র্যাকটিস মক ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। তো ন্যাচারালি তোমরা যারা যারা ভাবছো যে আমরা কোন মক টেস্ট কিনবো অথবা কোন মক টেস্ট থেকে প্র্যাকটিস করব, তো আমার সাজেশন এটাই হবে যে সবার প্রথমে তোমরা প্র্যাকটিস মক নাও এবং প্র্যাকটিস মক থেকে হেভিলি প্র্যাকটিস করো। প্র্যাকটিস মকে সমস্ত রকম টেস্ট অ্যাভেলেবেল আছে, অর্থাৎ টপিক ওয়াইজ টেস্টও তোমরা পেয়ে যাবে। আজকে সাপোজ এরিথমেটিকের ওপর তুমি কোনো টেস্ট লাগাতে চাও, তো এরিথমেটিকের ওপর টপিক ওয়াইজ টেস্ট তোমরা প্র্যাকটিস মকে পেয়ে যাবে। অথবা ডিআই এর ওপর তুমি কোনো টেস্ট লাগাতে চাও, সাপোজ তুমি ডিআই শিখলে অথবা ডেটা ইন্টারপ্রিটেশন শিখলে, সেটার ওপর তুমি কোনো মক টেস্ট লাগাতে চাও, তো সেইটাও তুমি প্র্যাকটিস মকে আলাদা করে টপিক ওয়াইজ টেস্টে পেয়ে যাবে। অথবা আজকে সাপোজ তুমি মেন্সের কোনো পাজেল লাগাতে চাও, তো মেন্সেরও আলাদা করে টপিক ওয়াইজ টেস্ট তুমি প্র্যাকটিস মকে পেয়ে যাবে। ডিএস এর ওপর তুমি যদি লাগাতে চাও, যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সি বলি, তো সেইটার ওপরও মক টেস্ট তুমি প্র্যাকটিস মকে পেয়ে যাবে। এবং বন্ধুরা প্র্যাকটিস মকের লেভেল একদম এক্সাম রিলিভেন্ট হয়, একদম এক্সাম লেভেল হয়। তো ন্যাচারালি যত প্র্যাকটিস মকের থেকে তুমি মক টেস্ট দিতে থাকবে, তত তোমার লেভেল আস্তে 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 ইম্প্রুভ হতে থাকবে। এবং শুধু পরীক্ষা দেওয়াটাই উদ্দেশ্য না, একবার যখন তুমি পরীক্ষাটা দিয়ে নিলে, সে তুমি টপিক ওয়াইজ টেস্টই দাও অথবা প্রিলিমসের পরীক্ষাই দাও অথবা মেন্সের পরীক্ষাই দাও না কেন, তারপর সেইটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করাটাও শিখতে হবে, সেটাও জানতে হবে যে কিভাবে অ্যানালিসিস করতে হয় এবং যে কোনো মক টেস্টের অ্যানালিসিস কিভাবে করা উচিত অথবা কিভাবে করতে হয়, সেটার ওপর অলরেডি ডিটেল ভিডিও বানানো আছে। তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা ফলো করো, সেইখানে একদম ডিটেল ওয়েতে বলে দিয়েছি যে যে কোনো মক টেস্টকে কীভাবে প্রপার ওয়েতে অ্যানালিসিস করতে হয়। এবং দ্বিতীয় নম্বর মক টেস্ট হলো অলিভ বোর্ড। বন্ধুরা অলিভ বোর্ডের মক টেস্টের লেভেলও ভীষণ ভালো, এবং অলিভ বোর্ড আমি ফলো করতাম যখন তোমাদের মতোই সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছিলাম, এবং অলিভ বোর্ডেও সমস্ত ব্যাংকিংয়ের মক টেস্ট অ্যাভেলেবেল আছে। তো ন্যাচারালি অলিভ বোর্ড থেকেও তোমরা প্র্যাকটিস করবে, কারণ অলিভ বোর্ডেরও মেন্স লেভেল ভীষণ ভালো, ঠিক প্র্যাকটিস মকের মতো। অর্থাৎ প্র্যাকটিস মক যেরকম এক্সাম রিলিভেন্ট কোশ্চেন বানায়, তো অলিভ বোর্ডও তাই একদম এক্সাম রিলিভেন্ট কোশ্চেন বানায়, একদম প্রপার ওয়েতে তোমাদের ওখান থেকে প্রিপারেশন হয়ে যাবে। এবং জেনারেলি আমরা দুখানা মক টেস্ট থেকেই প্রিপেয়ার করি, যে কোনো একটা মক টেস্ট থেকে না, কারণ পরীক্ষার লেভেল যেরকম আসবে সেটা যে কোনো একটা পার্টিকুলার মক টেস্ট থেকে তো হয় না। দুখানা মক টেস্টকে যদি মিক্স করে তোমরা করো, বিশেষ করে মেন্স লেভেলের জন্য, কারণ প্রিলিমসের লেভেল তো ইজিই হয়, প্রিলিমসের লেভেল যে কোনো ব্যাংকিং এক্সামে একদম সহজই হয়, সে তুমি ম্যাথসের পেপারই লাগাও, চাই রিজনিংয়ের পেপারই লাগাও, চাই ইংলিশের পেপারই লাগাও না কেন, কিন্তু আসল গেম চেঞ্জার হয় যে কোনো সরকারি ব্যাংকের মেন্স পরীক্ষা। তো মেন্স পরীক্ষার লেভেল যদি তোমরা ভালো চাও,
প্রিলিমস পরীক্ষার লেভেল তো এমনিই ভালো থাকে এই সমস্ত মক টেস্টগুলোতে, কিন্তু পার্টিকুলারলি যারা যারা মেন্স লেভেলকে টার্গেট করছো, কারণ অ্যাকচুয়ালি মেন্স লেভেলকেই তোমাদের টার্গেট করা উচিত, কারণ সেটা দিয়েই তোমরা তোমাদের ফাইনাল সিলেকশন পাবে। তো অলিভ বোর্ডের মেন্স লেভেলও ভীষণ 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 ভালো, ঠিক প্র্যাকটিস মকের মতো। তো ন্যাচারালি যে সমস্ত স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা একটা ডাউটের মধ্যে ছিলে যে আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য কোন মক টেস্ট নেওয়া উচিত অথবা কোন মক টেস্ট পারচেস করা উচিত, তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব প্র্যাকটিস মকের সাবস্ক্রিপশন তোমরা সবার আগে নাও এবং প্র্যাকটিস মক দিয়ে তোমরা দেখো, নিজেদের পারফরমেন্সটাকে অ্যানালিসিস করো যে কোন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, সেই অনুযায়ী তোমাদের র্যাঙ্ক কী আসছে, কীরকম মার্কস আসছে, কীরকম পার্সেন্টাইল আসছে। এবং একবার যখন প্র্যাকটিস মকের লেভেলের সাথে তোমরা অভ্যস্ত হয়ে গেলে, অর্থাৎ অ্যাডাপ্টেড হয়ে গেলে যে প্র্যাকটিস মকের এরকম লেভেল হয়, আমাকে এই সমস্ত কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করতে হবে, তারপর তোমরা অলিভ বোর্ডের মক টেস্ট পারচেস করো এবং অলিভ বোর্ড থেকেও হেভিলি তোমরা মক অ্যাটেম্প্ট করো। তারই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে দিই যে প্রচুর পরিমাণে মক টেস্ট অনেক প্ল্যাটফর্ম থেকে কেনার কোনো দরকার নেই। দুটো মক টেস্ট ফলো করো এবং সেই দুটো মক টেস্টকে হেভিলি প্র্যাকটিস করো, হেভিলি অ্যানালিসিস করো এবং সেইখান থেকে সরকারি ব্যাংকে যে কোনো চাকরির পরীক্ষার পুরোপুরি কভার হয়ে যাবে। কারণ যারা যারা একদম বিগিনার স্টুডেন্ট, অর্থাৎ রিসেন্টলি প্রিপারেশন করা স্টার্ট করেছে, তারা প্রচুর মক টেস্ট একবারে কিনে নেয়, কারণ বিভিন্ন জনের থেকে বিভিন্ন কথা তারা শুনবে এবং তাদের মনে হবে এই মক টেস্টটা কিনি অথবা ওই মক টেস্টটা কিনি অথবা সেই মক টেস্টটা কিনি। বন্ধুরা, প্রচুর পরিমাণে তোমরা যদি মক টেস্ট কেনো তাহলে ওভারঅল প্রিপারেশন খারাপ হয়ে যায়। যে কোনো দুটো মক টেস্ট থেকে তোমরা প্রিপারেশন করো, তার বাইরে কোনো মক টেস্টের দরকার পড়বে না। এবং যারা যারা শুধুমাত্র সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষাকে টার্গেট করছো, তোমরা প্র্যাকটিস মক এবং অলিভ বোর্ড কেনো এবং সেই দুটোকে হেভিলি প্র্যাকটিস করো, তার বাইরে অন্য কোনো মক টেস্ট লাগবে না। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে সলভ করা উচিত, যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যে কোনো ব্যাংকিং এক্সামে, সে তুমি প্রিলিমসের পরীক্ষায় দাও চাই মেন্সের পরীক্ষায় দাও না কেন, সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে যে দুটো সাবজেক্ট, সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন। আজকে ম্যাথস এবং রিজনিং সেকশনে যদি তোমার উইকনেস থেকে থাকে, তাহলে কিছুতেই তুমি কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না, সে তুমি মানো চাই না মানো, কারণ এটাই ফ্যাক্ট। সব থেকে বেশি মার্কস আমরা ম্যাথস এবং রিজনিং সেকশনে তুলতে পারি এবং ম্যাথস এবং রিজনিং সেকশনে যদি তোমায় সব থেকে বেশি স্কোর করতে হয়, তাহলে তোমায় টেকনিক অফ সলভিং শিখতেই হবে। কারণ ম্যাথস এবং রিজনিং পোর্শনে আমাদের কোশ্চেন সলভ করে আনসারিং করতে হয়, এমন না যে কোশ্চেনটা দেখলাম আর সলভ হয়ে গেল, এমনটা হয় না বন্ধুরা। এবং যে কোনো ব্যাংকিং এক্সামে ম্যাথস এবং রিজনিং সেকশনে সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে কোশ্চেন ম্যাথস এবং রিজনিং সেকশন থেকেই তোমরা পাবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো, ম্যাথস এবং রিজনিং সেকশনকে যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট যত স্ট্রং বানাবে, তার চান্সেস অফ সিলেকশন তত বেশি বেড়ে যায়। তো এই দুটো সাবজেক্টকে একদম হালকাভাবে নিও না এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।